ক্রিকেট খেলা দেখেন কিন্তু আইপিএল এর খোঁজ খবর রাখেন না, এমন ফ্যান খুঁজে পাওয়া মুশকিল। তার উপর যখন শুনবেন আইপিএল এর অন্যান্য রেকর্ডের লিস্টে নাম লিখিয়েছেন এক বাংলাদেশি ক্রিকেটার, তখন তো আর চুপ করে বসে থাকা যায় না। কে হতে পারেন সেই বাংলাদেশি ক্রিকেটার যিনি আইপিএল এর মতো টুর্নামেন্টের রেকর্ড লিস্টে নাম লিখিয়েছেন? কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কি এমন রেকর্ড তিনি আইপিএল এ করেছেন যা পুরো আইপিএল টুর্নামেন্টকে নাড়িয়ে দিয়েছেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আইপিএল এর রেকর্ডধারী সেই ক্রিকেটারের নাম হলো মোস্তাফিজুর রহমান। আইপিএল এর বর্তমান আসরে ম্যাচ প্রতি সবচেয়ে বেশি টাকা পাচ্ছেন আমাদের মোস্তাফিজুর রহমান। বাকি বিদেশি ক্রিকেটারের তুলনায় অনেক বেশি অর্থ পাচ্ছেন তিনি। নিলাম থেকে কেউ দলে নেয়নি, তবে ভারত পাকিস্তান সংঘাতের পর আইপিএল এ নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আইপিএল এর ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে 6 কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামে তার ভিত্তি মূল্য ছিল মাত্র 2 কোটি রুপি। মোস্তাফিজ এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএল এ ডাক পাওয়া ক্রিকেটার। এর আগে 2009 সালে $6 লাখ দিয়ে মাশরাফি বিন মুর্তজাকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার তা ছাড়িয়ে গেলেন মোস্তাফিজ। এবারের আইপিএল এ অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না মোস্তাফিজ। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ হওয়ার পর বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই তারা নিজ দেশে ফিরে গেছেন। দিল্লি জানিয়েছে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার এবং ম্যাকগার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা খেলবেন না বলায় তার জায়গায় মোস্তাফিজকে নেওয়া হয়েছে। বাঁহাতি পেসার দিল্লি ক্যাপিটালসের হয়ে আগেও খেলেছেন। 2022 ও 2023 আসরে ফ্রাঞ্চাইজিটির হয়ে মোট 9 উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে পরে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস সব মিলিয়ে আইপিএল এ মোট 57 ম্যাচ খেলে 61 উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। মোস্তাফিজকে 6 কোটি রুপিতে নিলেও পুরো অর্থ তিনি পাবেন না। যে কয়টি ম্যাচ বাকি আছে দিল্লির সামনে তার আনুপাতিক হারে বেতন পাবেন কাটার মাস্টার। 1 কোটি রুপি দিয়ে আইপিএল এ যাত্রা শুরু করেছিলেন মোস্তাফিজুর রহমান। 2016 সালে আইপিএল এর নিলাম থেকে স্বল্প মূল্য রত্নকে কিনে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, যার হাত ধরে সেবারই একমাত্র এবং প্রথম শিরোপা জিতেছিল ফ্রাঞ্চাইজিটি। কাটার মাস্টার হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার। তবে এবারের চুক্তি 6 কোটি রুপি হলেও ফিসকে পুরো অর্থ দেবে না দিল্লি ক্যাপিটালস। আইপিএল এর বেতনাদি সংক্রান্ত নিয়ম থেকে জানা যায় বাকি ম্যাচগুলোর আনুপাতিক হারে বেতন পাবেন এই কাটার মাস্টার। তবে খাতা কলমের হিসেবে ইতোমধ্যে রেকর্ড করে ফেলেছেন মোস্তাফিজুর রহমান, যে রেকর্ড আগে কখনো কোনো বাংলাদেশী করতে পারেননি। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় পরবর্তী ম্যাচগুলোতে কেমন পারফর্ম করবে মোস্তাফিজ? দিল্লির আস্থার প্রতিদান দিতে পারবেন কি ফিস? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।